আজকে এই ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই যেন এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছি। কে বেশি বলবে, কে বেশি নিজের মতামত প্রকাশ করবে, কে নিজের উপস্থিতি বেশি জানান দেবে। আমরা ভাবি যত বেশি কথা বলবো তত বেশি আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠব। কিন্তু সত্যি কি তাই? একটু ভেবে দেখুন। নদী যখন গভীর হয় তখন তার শব্দ কমে যায়, আর অগভীর জলেই বেশি শব্দ হয়। ঠিক তেমনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে চুপ থাকা একটি বড় শক্তি, একটি বড় জ্ঞান, এমনকি একটি বড় সফলতার চাবিকাঠি। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন কোন জায়গায় চুপ থাকলে আমরা উপকার পেতে পারি, আমাদের জীবন আরো সুন্দর, শান্ত এবং সফল হতে পারে। 1 নম্বর, রাগের মুহূর্তে চুপ থাকা। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু রাগের মাথায় বলা একটি কথাই সম্পর্ক ভেঙে দিতে পারে। সেই মুহূর্তে চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটি নিজের ওপর নিয়ন্ত্রণের প্রমাণ। আপনি যদি রাগের সময় চুপ থাকতে পারেন, তাহলে পরে ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পাবেন। অনেক ঝগড়া, অনেক ভুল বোঝাবুঝি শুধু এই একটি অভ্যাসেই এড়িয়ে যাওয়া সম্ভব। 2 নম্বর, যখন কেউ আপনাকে অপমান করে। কেউ যদি আপনাকে অপমান করে তখন সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার ইচ্ছা হয়, কিন্তু সব অপমানের জবাব কথায় দিতে হয় না। চুপ থাকা অনেক সময় সবচেয়ে শক্তিশালী জবাব। এতে আপনি নিজের মর্যাদা বজায় রাখেন এবং অপর ব্যক্তি বুঝতে পারে আপনি তার স্তরে নামতে রাজি নন। 3 নম্বর, যখন আপনি সব কিছু জানেন না। আমরা অনেক সময় এমন বিষয়েও কথা বলি যেটা সম্পর্কে আমাদের পূর্ণ জ্ঞান নেই। এতে ভুল তথ্য ছড়ায় এবং আমাদের বিশ্বাসযোগ্যতা কমে যায়। যখন আপনি নিশ্চিত নন, চুপ থাকুন, শিখুন, জানুন। এতে আপনি সম্মান পাবেন এবং নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবেন। 4 নম্বর, অন্যের ব্যক্তিগত বিষয়ে। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা বা অযথা মতামত দেওয়া আমাদের সমাজে খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানে চুপ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি মানুষের নিজের জীবন আছে, নিজের সংগ্রাম আছে। আপনি না জানলে না বলাই ভালো। এতে সম্পর্ক ভালো থাকে এবং আপনি একজন সংবেদনশীল মানুষ হিসেবে পরিচিত হন। 5 নম্বর, যখন কেউ কষ্টের কথা শেয়ার করে। অনেক সময় মানুষ শুধু চায় কেউ তার কথা শুনুক, সমাধান নয়। তখন বেশি কথা না বলে চুপ থেকে মন দিয়ে শোনা, এটাই সবচেয়ে বড় সহানুভূতি। আপনার নীরব উপস্থিতি তখন তার জন্য বড় সান্ত্বনা হয়ে ওঠে। 6 নম্বর, সাফল্য নিয়ে অতিরিক্ত প্রচার না করা। নিজের সাফল্য নিয়ে অহংকার বা অতিরিক্ত প্রচার অনেক সময় উল্টো ফল দেয়। এখানে চুপ থাকা মানে বিনয়ী থাকা। কাজ আপনার হয়ে কথা বলুন, এতে মানুষের সম্মান এবং বিশ্বাস দুটোই বাড়ে। 7 নম্বর, বিতর্কের সময়। সব বিতর্কে জেতা জরুরি নয়। কিছু বিতর্ক আছে যেখানে জিতলেও আপনি হারবেন, সম্পর্ক হারাবেন, মানসিক শান্তি হারাবেন। সেই সব জায়গায় চুপ থাকা মানে নিজেকে বাঁচানো। 8 নম্বর, যখন গোপন কথা জানেন।
কেউ যদি আপনাকে বিশ্বাস করে কোনো গোপন কথা বলে, সেটি অন্যদের কাছে বলে দেওয়া বিশ্বাসঘাতকতার মতো। এখানে চুপ থাকা মানে শুধু ভদ্রতা নয়, এটি আপনার চরিত্রের প্রমাণ। এতে মানুষ আপনাকে আরও বেশি বিশ্বাস করবে। 9 নম্বর, যখন অন্য কেউ কথা বলছে, কথার মাঝে বাধা দেওয়া বা নিজের কথা ঢুকিয়ে দেওয়া অনেক সময় অসম্মানজনক মনে হয়। মন দিয়ে শুনে চুপ থাকা আপনাকে একজন ভালো শ্রোতা হিসেবে গড়ে তোলে। আর ভালো শ্রোতাই ভালো মানুষ ও নেতা হতে পারে। 10 নম্বর, যখন অহংকার দেখানোর সুযোগ আসে। নিজেকে বড় প্রমাণ করার জন্য অনেক সময় আমরা বেশি কথা বলে ফেলি, কিন্তু এখানে চুপ থাকা মানে নিজের ভেতরের শক্তিকে ধরে রাখা। এতে মানুষ আপনাকে আরও সম্মান করবে। 11 নম্বর, যখন পরিস্থিতি স্পষ্ট নয়। কোনো ঘটনা পুরোপুরি না জেনে মন্তব্য করলে পরে ভুল প্রমাণিত হতে পারে। তাই পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত চুপ থাকা বুদ্ধিমানের কাজ। 12 নম্বর, যখন কেউ ভুল করছে কিন্তু শেখার সুযোগ আছে। সব ভুল ধরিয়ে দেওয়ার সময় প্রয়োজন হয় না। কিছু ভুল মানুষ নিজে থেকেই বুঝতে শিখে নেয়। এখানে চুপ থাকা মানে তাকে শেখার সুযোগ দেওয়া। 13 নম্বর, যখন অপ্রয়োজনীয় গসিপ বা পরনিন্দা চলছে। পরনিন্দা বা গসিপে অংশ নেওয়া সম্পর্ক নষ্ট করে এবং নেতিবাচকতা বাড়ায়। সেখানে চুপ থাকা বা সরে আসা আপনাকে মানসিকভাবে শান্ত রাখবে। 14 নম্বর, যখন আপনি ক্লান্ত বা মানসিকভাবে চাপগ্রস্ত। এই অবস্থায় আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। তাই এই সময় চুপ থেকে নিজেকে সময় দেওয়া খুব প্রয়োজন। 15 নম্বর, যখন আপনার কথা কারো উপকারে আসবে না। সব সত্য কথাই সবসময় বলা দরকার হয় না। যদি আপনার কথা কারোর উপকার না করে, বরং কষ্ট দেয়, তাহলে ওই স্পষ্ট কথা না বলাই শ্রেয়। তাহলে আপনি সেখানে চুপ থাকুন। 16 নম্বর, যখন কেউ আপনাকে উস্কানি দিচ্ছে। কিছু মানুষ ইচ্ছে করে আপনাকে রাগানোর চেষ্টা করে। এখানে চুপ থাকা মানে আপনি সেই ফাঁদে পা দিচ্ছেন না, এটাই আপনার জেতা। 17 নম্বর, যখন সময়ই সব উত্তর দেবে। সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না। অনেক সময় সবচেয়ে ভালো উত্তর দেয় সময়। তখন চুপ থাকা মানে ধৈর্য ধরা। 18 নম্বর, যখন আবেগ বেশি তীব্র হয়ে যায়। আমরা শুধু রাগের সময়ই নয়, অতিরিক্ত খুশি বা দুঃখের সময়ও অনেক কথা বলে ফেলি, যা পরে সমস্যার কারণ হতে পারে। এই সময় চুপ থেকে নিজেকে সামলে নেওয়া বুদ্ধিমানের কাজ। 19 নম্বর, যখন অন্যের সাফল্যে হিংসা জন্মায়। কখনো কখনো অন্যের সাফল্যে আমাদের ভেতরে হিংসা কাজ করে। তখন নেতিবাচক কিছু বলে ফেলার চেয়ে চুপ থাকা ভালো। এতে সম্পর্ক নষ্ট হয় না এবং আপনি নিজের ভেতরটাও ঠিক রাখতে পারেন। 20 নম্বর, যখন আপনি কারো ভুল ধরতে চান জনসমক্ষে। কাউকে সবার সামনে ভুল ধরিয়ে দিলে সে লজ্জিত বা অপমানিত হতে পারে। এখানে চুপ থেকে পরে ব্যক্তিগতভাবে বলা অনেক বেশি কার্যকর।
এবং সম্পর্ক ভালো থাকে। তাই সঠিক সময়ে চুপ থাকা শুধু জ্ঞান নয়, এটি এক ধরনের সৌন্দর্য।